একবারে টুপি আছে, দাড়ি আছে, কি সুন্দর পাঞ্জাবি আছে, লাভবুকিতা নবীজি বলবেন সোকান সোকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, আমার কাছেও আসবা না। কইয়া রাসূলুল্লাহ, আমি তো সারাটা জীবন জিগারছি, আপনার পক্ষে মিছিল করছি, আমি লাভ দিয়া তীরের মধ্যে লেগে কি তুমি ইয়া রাসূলুল্লাহ কইয়া আপনি দিকর আমি বাদ ও বাদ না, তুমি কিতা তুমি বাটফার মুহে মুহে আমারে মানছো, কামের বালা মানছো না, ঠিক কিনা কয়? আসেনি রে আমার কথা না, আসেনি র? আরো সহজ করে কইলে একবার তাড়াতাড়ি বুঝা লাইবেন। আমি আবার সহজ করে কনের ভিতরে মোটামুটি ভালো, আমি আবার সহজ করে বুঝে যা কইতে, ঠিক না রে? আমার ওয়াজ যে বুঝদা না, তে আর ওয়াজও গিয়া লাভ নাই। কারণ আমি তো এই এলাকার মানুষ। এই ব্রাহ্মণখাড়া কি একবার আইসি আমি? এই ব্রাহ্মণখাড়া, আবিদপুর, আশরা, তারপরে গিয়া বাগমারা, তারপরে গিয়া কিতা এই, হ্যাঁ মিথলমা তো কদিন আগে মিথলমা করতে, বৈশেরকোট, মিথলমা, আবিদপুর, তারপরে গিয়া বারেল্লা, হ্যাঁ বারেল্লা, এখন কোনো গ্রাম বাদ আছে রে? রাস্তার হেগুল, আশরা, গোবিন্দপুর, ঠিক নি রে? এই কত জায়গার যে আমি গেছি নাগাই শরীফ হিসাবে, কত জায়গার যে মাহফিল করি, 33 বছর এই কামে করি। এই বিষয় এই আজ কয় তারিখ? মাসের 28 তারিখ। এই মাসটা শেষ হইলে আমার ওয়াজের বয়স হইব 34 বছর। মার হাবা কোনো কেন জোরে কোনো কেন মার হাবা। আমি যেটা বুঝি এবং বুঝাইয়া যেটা কইতাম পারি, অন্য হুজুররা হাততে আইয়া, সিটাগাংতে আইয়া, সিলেটে এত সেভ করতে পারে না। কারণ তারা দুই রোগ ধরতে ধরতে কয় প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যান, ইউরিন টেস্ট করেন, ব্লাড টেস্ট করেন, তারপরে গিয়া ইসিজি করেন, এক্স রে করেন, MRI করেন। আর আমি রুগী দেখলে কইয়া লাইতাম পারি আপনার এই সমস্যা, ঠিক রে? আমি তো এই এলাকা ফল্লি চিকিৎসক তো, আমি রুগী দেখলে তো ঢালাইতে পারি আবার কি সমস্যা। কারণ আমি ঠুট দেখলে কইতাম পারি আবার বিড়ি খাই, ঠিক রে? এবার আর কাছে গেলে তো আরো কইতাম পারি, কারণ এবার না আমার আনজা দিয়ে ধরতে ইয়ে পুরা গন্ধ না, এমনি দূরের থেকে কইয়া লাইতাম পারি ঠুট দেখলে। এরপরে আবার গিয়া গন্ধ, এবারে যাইটা যায় মনে ইটার বাট্টাটা লগে লগে যাইতে আছে। এবার এমন বিড়ি টানা, এবার এক্সপার্ট বিড়ি টানি আছে। এবার নাউজুবিল্লাহ কোনো কেন জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ। আপনি জান্নাতও যাইতে হইলে এক রাস্তা, জাহান্নামও যাইতে হইলে আরেক রাস্তা। আমরা এমন ব্যাহতা রইছি, আমরা জিগাইছি ও ডাহা যাইতে কি তা করণ লাগবো? তো হেবাড়ায় কইয়া দিছে তুমি আশরা যাইবা, আশরা গিয়ে বাসু উঠটা লাইবা। কোন ফাইলের বাসে উঠবা এইটা আর কইসা না, যে কোন দিকের বাসে উঠবা এইটা আর কইসা না। হেবাড়া ফুন্ডে বা ডাহা গেছে, হেবাড়া তো জানে কোন দিকের বাসে উঠলে ডাহা যাওয়ান যায়। হেয়ান তাছে নতুন বেটারে কইয়া দিছে আশরা গিয়ে খেলুই থাকবি, বাস আতলে উঠটা লাগবি। তো আশরা গিয়ে তো যেই রাস্তাটার মুহ ধরাইছে এই বাসটা আইসে পরে, তাকে আমার তো কইছে বাসে উঠতা, বেড়াইতের মতো বাসে উঠছে। তখন কিতে ডাহান 80 টাকা, কতক্ষণে দিয়ে ডাহান 80 টাকা, তে গেল কহন ঢাকা গিয়া বসে কখনো যাওয়ানোর আগে যখন ফেনি গেছে, ফেনি গিয়া সরষে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? ডাহা কি? কয় আমি না ডাহা যা, কয়টা দি ফেনি, কই না নিল্লা ফেনি। তো ইন্না নিল্লা ফেনি কইলে হন লাভ তো তুই গেছত কেন? হ্যাঁ না ঠিক রে? তাইলে বাসও উঠলে ঢাকা যাওয়া যাবে না, জানতে হবে এই বাস ঢাকাতে যাবে কিনা, ঠিক কিনা? মাহফিল আইলে জান্নাত যাওন যাইতো না, মন্ডায় যা ধরে করলে জান্নাতে যাওয়া যাবে না। তোমারে কইছে আমল কইরো জান্নাত যাইবা, তুমি নেক আমল করছো নাকি আমলের ভিতরে ভেজাল আছে? তুমি উঠটা বইছো জাহান্নামের গাড়ি, যাইতা চাও তুমি জান্নাতে। বাদেশা মানে 7:30, আমি 1 ঘন্টা পরে আইছি, এরপরেও দেখবেন ভাল লাগতো না। অনেকে কইব যে হুজুরা তো তাড়াতাড়ি উঠটা লাইলো। এই 9টা মানে যে গরমের দিনের 11টা, 2 ঘন্টা আগাইছে দিনটা। এটি সব হিসাব কইরা চলন লাগবে। আপনার লেগে বছরে একবার, আমরা লেগে ডেইলি, এটা চিন্তা করে চলন লাগবে। এত ভালোবাসা করে রাইতে 2টা পর্যন্ত ওয়াজ করাইবেন। হুজুর বাঁচলে বাঁচুক, নইলে মরে জিজ্ঞ অসুবিধা কি গেল? হ্যাঁ আমরা ওয়াজ হইলে সারে ওই ইয়ার বৈরবের হুজুরে আরেক হুজুরে দাওয়াত দিয়ে দিচ্ছে নরসিংদী। হুজুরের বাড়ি হইলো বৈরব, খেয়াল করে শুনেন, হুজুরের বাড়ি কখনো তো আরেক হুজুরে দাওয়াত দিয়েছে, হুজুরের বাড়ি হইলো ময়মনসিংহ। যে হুজুরে দাওয়াত দিয়েছে হেবাটা বাড়ি ময়মনসিংহ।
দাওয়াত দেওয়া দিছে ভৈরবের বেড়ায়, দাওয়াত দিছে নরসিংদী। 3 দিন আগে মাহফিলে হুজুর মারা গেছে, ময়মনসিংহের হুজুর এন্তেকাল করছে। তো যে বেড়ায় ভৈরবের বেড়ায় যা দাওয়াত দিয়ে দিছে নরসিংদীর তারারে ফোন করে কইছে, ও এই আমরা যে হুজুরের কপাল তো আমরা খারাপ, যে হুজুর আমি দাওয়াত দিয়ে দিছিলাম হুজুর এন্তেকাল করছে। আরে তৈলে আমরা মাহফিলের কি উপায়? হুজুর যদি মরে থেকে তো আমরা মাহফিলের কি অবস্থা? হুজুর তো তৈলে আইতে পারতো না, হুজুরে মরে গেছে গা, এই খবর নাই, তারা মাহফিল কি তৈবে এইটা লইয়া চিন্তা। এইটা হইল কারবার। আল্লাহ আপনারা মাফ করুক, সবাই কোনা আমিন। ওগলাটি বিছাইলাও তাড়াতাড়ি, আর যারা আওয়ানের তাড়াতাড়ি আইয়ে পড়েন। আমার পরে আর বক্তা নাই, তুমি কি মাইকমে শীত করে না বেড়ায় না দিতে একটা তোদের নাম করে লাইছিতে। হ্যাঁ, এটাও খুলে লাচ্ছা, যেটা আছে এটাও খুলে লাই। হ্যাঁ, তো বেড়ায় একটা দেখছো নি, নমুনা দেখছো নি? কি এর ড্রাইভার? টাইগার। ও মাশাআল্লাহ, আল্লাহ আরো সতেজ বানাক, সবাই কোনা আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই এই কই যান আপনি? দোকানটা খুললা সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু হয়েছে, জায়গা তো যান দূর থেকে এখন না, ফুল থাকতো না, তুমি এখন জরুরি কইয়া দাও যে আমি মাহফিলও আছি, হুজুরে যাইতাম তাই না, কেমন হয়েছে কেউ গুল দিয়া ও মা আইব না, তো জায়গা আইব না এখন এখন আইয় ফটো হ। আরে তোমার সারা ওয়াজ হইতো না, আইও তুমি হ্যাঁ আইয়। হ্যাঁ, জায়গা তাই তেমন বুঝছে না কোন হুজুর, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও, মোবাইলটা বন্ধ করে লাও, মোবাইল লইয়া মার হাবা কন জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর জন্যই ব্রাহ্মণ খানার তারার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? তুমি বসো, দিক দিয়ে বসো, দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়। সামনে যাবো না, দেখবা আমার এটা ভালো না। শুকরিয়া আদায় করলাম কার? সবাই জুড়ে বলতে হবে। এই ছেলে, এই ছেলে, মোবাইল বন্ধ করে পকেটে ঢুকাও। তুমি ওয়াজ চলতেছে, মোবাইলও কিতা টিফাটিফি করো, খাদ্য তো খারাপ হয়ে গেছে কিতা করতে করতে। মোবাইলটা হফ করো, আমার দিকে টাস্কি লাগাইয়া চাইয়া থাকো। সবাই কোনা আমিন। সবার যাদের মোবাইলগুলো কথা বলেন না, ওমা এবারায় কারবার দেখ সত্যি। যাদের মোবাইল আছে আমরা মোবাইলগুলো বন্ধ করেন। ওই যে ধরে রাখছো আলগি দিয়া, তুমি এটা বন্ধ করো। এই ওয়াজ শুনেন, এটা নামান, এটা দিয়ে ওয়াজ শুনতেন পারতেন না, এই রেকর্ড হইতো না, ওয়াজ হইতো না। বরঞ্চ আপনি মন দিয়া ওই যে ওই লাইট জ্বলে রয়েছে বন্ধ করো। হ্যাঁ, খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আমার কলজার টুকরা ফলাফেন্ডি করে জোরে বলো আমিন। তোমার মোবাইল না বাইতে বলছি, থাক ওটা বন্ধ করো, এটা বন্ধ করো। ওকে ভাইয়া, পকেটে রেখে দাও। পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটু কমাই দাও, যা বলেন তা করেন নাকি করেন না? কথা কয় না, করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে
আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে নাই। মুসলমান, কোনটার ব্যবহার কেমনে করা লাগে, যে যেই জিনিসটা বানায় সে বুঝে সবচেয়ে বেশি, ঠিক কিনা? কোন জিনিসটা কেমনে ব্যবহার করা লাগে এটা যে বানায় তে বুঝে বেশি। আমি প্রথম যখন এই কুট শেরওয়ানি বানাইছি, আমার শ্বশুর সৌদি আরব থাকতো, এবার এক কাপড় আইনা কইছে যে এটা জামাইর লেগা শেরওয়ানি, আরেক জামাইর লেগা শুট কোট। আমি হুজুর দেখা শেরওয়ানি, তা আমি এটা ঢাকাতে বানাই আনছি। অন গাও দেন কেমনে, এক হাত দিলে আরেক হাত টান ফুইরা থাকে। এখন আমি আর পরে জিজ্ঞেছি, ভাই এটা দিয়ে কেমনে গাও দাও, এটা দিয়ে ফাটতাছি না দি বিয়া হইয়া থেকে কেমন লাগে? এর পরে হ্যাঁ বেড়া কইছে যে একজনে এটা গাও দেওয়ান যায় না, ফিসি দিয়ে একজনে ধৈরা রাখবো, আপনি দুনো হাত একবারে দিয়া টান দিয়া সুবহানাল্লাহ কয় না দাও। এটা সিস্টেমে এরকম, আপনি এরকম হাত দিয়া সেটা তো হ্যাঁ বেড়ায় ফিসি দিয়ে ধৈরা রাখবো, আপনি আড্ডুহাই সেটা আস্তে সামনের ফেল টান দিবেন। এটা হলো কোট এবং শেরওয়ানি পরার সিস্টেম। তা আমি যেহেতু আগে পড়ছি না কেন, তা আমি নিয়ম তো জানি না। আমি তো কতক্ষণ মেহনত টেন্নত করে বেহা মেহা ইয়া এত দুঃখ টুক পাইয়া, এরপরে যখন টেইলারে কইছি তখন টেইলার আমার দেখাই দিছে। ওখান আমি শেরওয়ানি পড়তাম, রইলে একজনটা ডাক দেয়, কই ওখানে আসো না, ওদের শেরওয়ানির ফিসি দিয়ে ধরো। আমি তইলে শেরওয়ানি যে বানাইছে এবারে জানে এটা কেমনে ফরন লাগে, তইলে আমরারে বানাইছে গাড়ায় এমনি কথা কেমন আর জোরে কইতেন না। সব মুরব্বী হেন না বয় রাখছেন, দুই তিনটা আওয়াজ করেন না, ফলাফেন বোয়া নাছিল না হেন, আরো আগে এবার ঘুরাবেন আমার দিকে ঘুরেন, আওয়াজ করে বলেন। সব মুরব্বীরা যেমন বলে তারা তো এখন যে বাচ্চা রয়েছে আল্লাহ বাঁচাই রাখছে আলহামদুলিল্লাহ, আমরা উপরে আওয়াজ করেন। হ্যাঁ, মরণের আগে দিয়ে বাতিটা ধপ করে চলে উঠে না, আর বাঁচবেন কয় বছর, আওয়াজ দিয়ে ভরে যাবেন আল্লাহ যা কর কন সুবহানাল্লাহ। ফারু তো মাশাআল্লাহ ভালো আওয়াজ দো। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়েন ভালো মতো। হ্যাঁ আমিন কর, জুড়ে কর। হ্যাঁ কি এখন কি জায়গা টান ফিরে গেছে গা? তো ফ্যাস না লাগলে কি ওর সরানি, আগে ফ্যাস লাগিয়ে লোক সরা, আমি তো কি দেখতাছি না হেন। ফ্যাস লাগানোর আগে সরাইলে এই সরানের দাম নাই, ঠিক নিও। ফ্যাসটা যখন ফুরাবো তো লাগিয়া সারবো, বোয়া লইয়া যখন একটা ঘুষে ঘুষি তখন না কয় মাক গইয়াব, অহন কি আর গইব, যার জন্য সরাইয়া বইয়া থাকে ওই চালাও না কাম লাগলে। আরো ফ্যাস লাগিয়া লোক, আপনারা ফ্যাস লাগান না কেন? ভিতরে আইসা গেটের ভিতরে খেলি রয়েছে হেন, দেহায় মাহফিল আইছে। এই কি তারা সাদা পাঞ্জাবি না কি এটা কেন দেখা যায়? তুমি ইচ্ছা আসো না করো, তুমি আমার ফর্দা নিশিন পুরুষে না ফর্দা করে যায় গেতে আছে, এত মানুষের সামনে আইতো না। বসেন, এই যে বসে দাঁড়াইছেন যে বসেন, সবাই ভিতরে আসেন। তো এবারে যখন কইছে কথাটা, যখন উঠছে কথাটা সাইডালাই, যাদের সামনে জায়গা আছে আগে বল, কারোর সামনে জায়গা রাখেন না। এই যে ফাঁকা আছে আগান, কথা বুঝেন। আরে আরাম, আপনি এখন কি বইতেন, খাইতেন, বুঝছেন এখন না 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 কেন এটা আসেন, সামনে আসেন সবাই। কারোর সামনে ওই সিটটা লই আছে বইছেন, আফগান না তাইলে লই আফগান। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সবাই সামনে আসো। কারোর সামনে আমার কলিজার টুকরা যুবকেরা সামনে জায়গা রাখবা না, ওই হেন ফাঁকটা আগাও, সবাই যার জায়গায় আছো। ও মা এতবার কোন লাগে, তাড়াতাড়ি একবার। মাশাআল্লাহ, ওই যে মাঝে দিয়া ফুরা একাও খালি হয়ে গেছে, আপনি কিতা করতেছে?
এই যে খালি জায়গাটা আসেন, ওই যে শালগাঁও দিয়ে রয়েছেন, আইয়েন না, সামনে আইয়েন, আইতেন না, ও বাবারা দিল অরে নাকি তারি, সবাই সামনে আসেন। কারো সামনে 1 ইঞ্চি জায়গাও খালি রেখেন না, লোকজন আরো আসতেছে, আসবে ইনশাআল্লাহ। জায়গা আমাদের এত বড় না যেই জায়গার ভিতরে জায়গা দেওয়া যাবে। তারপরেও কর্তৃপক্ষ অনেক চেষ্টা করছে, গত বছর তে প্যান্ডেল আরো বাড়াইয়া করছে। তারপরেও ইনশাআল্লাহ দেখা যাক, লোকজন তো আরো আসতেছে। তোমরা যারা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো কথা কইও না, তোমরা মাহফিলের ভিতরে চলে আস। আমিন কম কথা হয়েছে, আপনার যেটা কনের আসতে না জুড়ে, তোমার কথা কয় না, আসতে না জুড়ে, 2-1 বার না বারবার, যতবার আমি কই আওয়াজ কারে কই দিয়া লইয়া পড়বেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কয় আমরা এবার, হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। এবার করে লাস্ট আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মোটামুটি আওয়াজ। আমিন কর। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, যে যেই জিনিসটা বানাইছে হে এই জিনিসটা কেমনে ব্যবহার করার লাগে জানে বেশি। তা আমরারে বানাইছে কারা? কথা কয়েন জোরে, কেডা বানাইছে? তাইলে আল্লাহ জানে আমরা কই গেলে ভালো হইব, কই যাওন যেত না, কিতা খাওয়ন যাইব, কিতা খাওয়ন যেত না, কিতা করণ যাইব, কিতা করণ যেত না, কোন কথা কন যাইব, কোন কথা কন যেত না, এটি জানে কারা? জোরে কইেন, কারা জানে? আরাম করে বসো, পানামাইয়া বসো, জোরে আওয়াজ দিবা। কে জানে? আল্লাহ জানে আমরা কি করা দরকার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, আরে এই মানুষটি যে বানাইলা এটি তো একটু আহল ফতার কম, কারণ আমি তো এত জ্ঞান দিছি না, সামান্য একটু আলেম কালাম দিছি, এটার কেমনে জানি ইত্যাদি চলবো, ফেসফুসনি লাগাইলা। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষরে এই 30 পারা কোরআন শরীফ দিছে। সুবহানাল্লাহ না কেন? এই কোরআন শরীফের ভিতরে 114টা, খুব খেয়াল করে শুনেন, 114টা সূরা দিছে, এরপরে 6666টা আয়াত দিছে, দিয়া সেটা আল্লাহ বুঝাইয়া বুঝাইয়া এই কোরআন শরীফটার ভিতরে সব সুন্দর করে কইয়া দিছে। কিতা খাওয়ন যাইব, কিতা খাওয়ন যেত না, কিতা করণ যাইব, কিতা করণ যেত না, কই যাওন যাইব, কই যাওন যেত না, সব কিতা করলে যাওনের জায়গা আছে 2টা। এখন তোমরা কোন জায়গাত যাইবা? এক জায়গায় যদি 2 জায়গাত যাইতে চাও, এর ভিতরে একটা যাইতে হইলে এইরকম, আরেকটা যাইতে হইলে সেইরকম। তুমি কি হন এই আশরা যাইবা নাকি আবিদপুর যাইবা, এটা তুমি থিতাই লাও। তুমি যদি বাউনখাড়া গ্রামতে আশরা যাইতে চাও, তাহলে পশ্চিম দিকে গিয়া সেরা এবার এমনি ঘুরে 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 আশরা যাইবা গা। আর তুমি যদি আবিদপুর যাইতে চাও, পূব দিকে যে রাস্তাটা গেছে উত্তর দিকে গিয়া, সেটা তোমরা আস্তে আস্তে সেইদিকে ঘুরবা, আবিদপুর যাইবা। তাহলে আবিদপুর যাইতে হইলে রাস্তা একটা, আর আশরা যাইতে হইলে রাস্তা কথা না, রাস্তা। এখন আমরারও যাওয়ানের জায়গা আছে 2টা। কয়টা? কথা না, কয়টা? একটা নাম হইল জান্নাত, একটা নাম হইল জাহান্নাম। আপনি জান্নাতও যাইতে হইলে এক রাস্তা, জাহান্নামও যাইতে হইলে আরেক রাস্তা। আমরা এমন ব্যাহতা রইছি, আমরা জিগাইছি ও ডাহা যাইতে কিতা করণ লাগবো, তো হেবাটা কইয়া দিছে তুমি আশরা যাইবা, আশরা গিয়ে বাসু চালাইবা। কোন ফাইলের বাসে উঠবা এইটা আর কইসা না, যে কোন দিকের বাসে উঠবা এইটা আর কইসা না। হেবারা ফুন্ডবিশ বা ডাহা গেছে, হেবারও তো জানে কোন দিকের বাসে উঠলে ডাহা যাওয়ান যায়। হেয়ান তাছে নতুন বেটারে কইয়া দিছে আশরা গিয়া খেলুই থাকবি, বাস আতলে উঠতে লাগবি। তো আশরা গিয়া তো যেই রাস্তাটার মুহ দাঁড়াইছে, এই বাসটা আইসে পরে তাকে আমার তো কইছে বাসে উঠতাম, বেড়াইটার মতো বাসে উঠছে। তখন কিতে ডাহা না 80 টাকা, কথা কনে দিয়ে ডাহা না 80 টাকা, তে গেল কন ঢাকা গিয়া বসে কখনো যাওয়ানোর আগে যখন ফেনি গেছে, ফেনি গিয়া সরষে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত, কয় কি এর ডাহা, ডাহা কি কয় আমি না ডাহা যা, কয় এটা দি ফেনি, কই না নিলা ফেনি, তো ইন্না নিলা ফেনি কইলে হন লাভ তো তুই গেছত কেন হ্যাঁ না, ঠিক নেই? তাহলে বাসও উঠলে ঢাকা যাওয়া যাবে না, জানতে হবে এই বাস এই ঢাকাতে যাবে কিনা, ঠিক কিনা? মাহফিল আইলে জান্নাত যাওন যাইতো না, মন্ডায় যা ধরে করলে জান্নাতে যাওয়া যাবে না। তোমারে কইছে আমল কইর জান্নাত যাইবা, তুমি নেক আমল করছো নাকি আমলের ভিতরে ভেজাল আছে? তুমি উঠতে বইছো জাহান্নামের গাড়িত, যাইতা চাও তুমি জান্নাতে। ও ব্রাহ্মণ খাড়ার আব্বা, মেহনত করন যাইব, কাম হইতো না রে। এর লাগে আমরা তারা মেহনত করে কিন্তু জিলা ধরে না,
কারণ হইল আমরার আমলের ভিতরে দুইটা জিনিস ঢুকছে, সাংঘাতিক বিপদের জিনিস। মোবাইলের ভিতরে একটা জিনিস ঢুকে, এটারে কয় ভাইরাস। এই ভাইরাস যদি মোবাইলও ঢুকে, মোবাইল হ্যাং হয়ে যায়, মোবাইল নষ্ট হয়ে যায়, মোবাইল আর কাজ করে না। বায়ু দুনিয়ার মোবাইলও ভাইরাস ঢুকলে মোবাইল যেমন নষ্ট হয়ে যায়, আমলের ভিতরে দুইটা ভাইরাস আছে, একটা হইল শিরক আর একটা হইল বেদাত। ঠিক কিনা? যত আমলে তুমি করো, এই দুইটা জিনিস যদি ঢুকা যায় গায়ে আমল, একটার নাম কি? আমার কথা না, একটার নাম কি? আরেকটার নাম হইল বেদাত। এই দুইটা জিনিস ঢুকা যায় গেলে তুমি মনে করলা তোমার আমল হাফ প্যান্ট, তোমার আমল ফাও গেছে। মেহনত করতে পারবা, কাম হইতো না। মেহনত করতে পারবা, কাম হইতো না। এই জন্য আমরা আমল যে করবে, কাম লাগলে কম করেন। আবার নি ফতুয়া দেন, কালকা হুজুরে কইছে যে যাই আমল করি দি কমাই লইতাম না। আমি কিতা কইছি হুইন না, যে আমল যে আমরা করি কাম লাগলে কম করা, কিন্তু যেইটা করা সলিড। ঠিক কিনা কও? আমার কথা কেনা ঠিক কিনা? যেইটা করবেন ওখানে সলিডভাবে বুঝা হুইন না, ঠান্ডা মাথায় করবেন। কাম লাগলে কম খায়াম, ভেজাল খাইতাম না। ঠিক নি রে? ভেজাল খাইয়া ফ্যাট বইনা লাইলে লাভ কিতা? ভেজাল খাইয়া ফ্যাট বললে উপকার হইব না ক্ষতি হইব? ফ্যাট অসুখ হইব, ফ্যাট অসুখ হইব। যায় শরীরটা আসিল এইটা আরো সিমসিম হয়ে যাবো, হয়ে যাবো গা। তো আমি কি হতাম? এটা খানা লাভ হইল কিতা? মেহনত করে খানা গেল, টেহা গেল, শৈলে হইল না। যা আসিল সেইটা আরো কমলো। এই আমলের ভিতরে ভেজাল ঢুকিয়া গেলে গা, যেই আমল যেই যায় আছে এইটিও কমা যাব গা। যে দুরিমান আছে এইটা লইও কবরও যাইতেন পারতেন না। একবারে টুফি আছে, দাড়ি আছে, কি সুন্দর পাঞ্জাবি আছে, লাভ হইব কিতা? নবীজি বলবেন সোকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, আমার কাছেও আসবা না। কইয়া রাসূলুল্লাহ, আমি তো সারাটা জীবন জিগারছি, আপনার পক্ষে মিছিল করছি, আমি লাভ দিয়া তীরের মধ্যে লেগে ইয়া রাসূলুল্লাহ কইয়া আপনি দিকন আমি বাদ। ও বাদ না, তুমি কিতা? তুমি বাটফার মুহে আমারে মানছো, কামের বালা মানছো না। ঠিক কিনা কয়? আসেনি রে রহ আমার কথা কেন? আসেনি রহ? আরো সহজ করে কইলে একবার তাড়াতাড়ি বুঝা লাইবেন। আমি আবার সহজ করে কনের ভিতরে মোটামুটি ভালো, আমি আবার সহজ করে বুঝে যা কইতে। ঠিক না রে? আমার ওয়াজ যে বুঝদা না, তে আর ওয়াজও গিয়া লাভ নাই। কারণ আমি তো এই এলাকার মানুষ। এই ব্রাহ্মণখাড়া কি একবার আইসি আমি? এই ব্রাহ্মণখাড়া, আবিদপুর, আশরা, তারপরে গিয়া বাগমারা, তারপরে গিয়া কিতা এই হ্যাঁ মিথলমা তো কতদিন আগে পড়ছে, মিথলমা কত, বৈশেরকোট, মিথলমা, আবিদপুর, তারপরে গিয়া বারেল্লা। হ্যাঁ বারেল্লা, এখন কোনো গ্রাম বাদ আছে রে? রাস্তার হেগুল, আশরা, গোবিন্দপুর। ঠিক নি রে? এই কত জায়গার যে আমি গেছি নাগাই শরীফ হিসাবে, কত জায়গার যে মাহফিল করি। 33 বছর এই কামে করি। এই বিষয় এই আজ কয় তারিখ? মাসে 28 তারিখ। এই মাসটা শেষ হইলে আমার ওয়াজের বয়স হইব 34 বছর। মার হাবা কোনো কেন? জোরে কোনো কেন মার হাবা? আমি যেটা বুঝি এবং বুঝাইয়া যেটা কইতাম পারি, অন্য হুজুররা হাততে আইয়া, সিটাগাংতে আইয়া, সিলেটে এত সেভ করতে পারে না। কারণ তারা দুই রোগ ধরতে কয় প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যান, ইউরিন টেস্ট করেন, ব্লাড টেস্ট করেন, তারপরে গিয়া ইসিজি করেন, এক্সরে করেন, এমআরআই করেন। আর আমি রুগী দেখলে কইয়া লাইতাম পারি আপনার এই সমস্যা। ঠিক রে? আমি তো এই এলাকা ফল্লি চিকিৎসক। আমি রুগী দেখলে তো ঢালাইতে পারি আবার কি সমস্যা। কারণ আমি ঠুট দেখলে কইতাম পারি আবার বিড়ি খাই। ঠিক রে? এবার আর কাছে গেলে তো আরো কইতাম পারি, কারণ এবার না আমার আঞ্জা দিয়ে ধরতে ইয়ে পুরা গন্ধ না। এমনি দূরের থেকে কইয়া লাইতাম পারি ঠুট দেখলে, এরপরে আবার গিয়া গন্ধ, এবারে যাইটা যায় মনে ইটার বাট্টাটা লগে যাইতে আছে। এবার এমন বিড়ি টানা, এবার এক্সপার্ট বিড়ি টানি আছে। এবার নাউজুবিল্লাহ কোন কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। তো কি বুঝাইয়া কইয়া লইতা? বুঝাইয়া কইয়া লইতাম রে। নবীজি কবেন সোকা, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। তে সিল্লান দিয়ে কবে আল্লাহ, আর নবীজি গো আপনি অহনিটা কি তা কর? দোয়ায় কারেন্টটা গেছে, এবারে দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে উঠতে গেলাম গোল। এই দোয়াটা কবুল হয়ে গেছে তো, আল্লাহর ওলি মানুষ তো। হ্যাঁ আসেন
কয়বার কইছি না আপনি কই আসলেন জবলা কইছা তোমার এই যে তোমরা যে কইলাম কথা তো শুনো না এই যে সামনে দিয়ে জায়গা লই আপনারা বইয়া রয়েছেন এই যে আপনি যে ফিসের ফাইল চাইছেন ওইও আপনার সামনে জায়গা নাই আরে আসেনি জায়গা কথা করে কিন্তু আফগান না কুদুরা এবারে কি তার হিওর সাইডে দিছে নি এবার সবাই কনা আমিন জোরে ওয়াজ হবে না তুমি কি মাইকের কানেকশন আর লাইটের কানেকশন এক লগে দিছ হাওলাওয়ালা সারছে গজব করে দিছো ওয়াজ তুমি মাইক এবং লাইট একসাথে দিছো কেন তুমি আরেকটা জেনারেটর আনতা লাইটের লাগিয়া আর আমি টান দিলে তো ওই যে লাইট শ্রদ্ধা পাওয়ার কমা জায়গা এটা কি করছো তোমরা আরো বাড়াও ওই যে অহনদী টান দিলে ওই আহা আল্লাহ যেন সহজ করে দেয় সবাই কনা আমিন জোরে কনা আমিন এই যে কথাটা কইতাম ইসলাম এটা কই লইতাম নি নবীজি বলবেন নবীজি বলবেন সোকান সোকা দূরে সরে যাও তুমি আমার উম্মত না এবার সিল্লাম দিয়ে কবি ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কথা কইলে আমরা ইয়া নবী সালাম আলাইকা কইছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা কইছি তারপরে দুরূদ শরীফ পড়ছি ফজরের পরে মাগরিবের পরে আমরা আপনার লেগে কোল জায়গাটা দিতাম চাইছি ইয়া রাসূলুল্লাহ কইয়া আমরা জশ্নে জুলুস বেড়াইয়া বার করছি 12 রবিউল আউয়াল আইলে এরপরে আমরা ট্রাক হোক কইরা কুমিল্লা গেছি এরপরে আমরা মিছিল করছি আপনি যদি কোন আমরা আমি আপনার উম্মত না ওখানে এই কথা কইলে আমি কই যাওয়ার এটা আমরা কি বিপদ পড়লাম আল্লাহর নবী কারেন্ট এসে পড়ছে আল্লাহর নবী ডাক দিয়া বলবেন ও আমার উম্মত তুমি নিজের পরিচয় এই তো মাইক আবার বন্ধ করে দিস স্পিকার বন্ধ করে দিস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুই বড় গজব করে দিস মাহফিল কি চাইছে স্পিকার আইছে আইসা আইসে মাইডেন না তাহলে মাইডেন না বন বন আপনি বন সেক্রেটারি সব বন এক গুল দিয়া মার হাবা কন এই দেখছনি নমুনা কিন আবার এটা চাইয়া রহ মাইকটা ঠিক করে রহ কোন জানে কিতা গড়াইলা এবার মার হাবা কন আওয়াজ করো না তোমরা সাইটক করো না আমিন কন জোরে কন আরো জোরে মুসলমান সে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য অনেক মান্নত করছি আপনি যে আমাকে বলতেছেন আমি নাকি আপনার উম্মত না বুঝলাম না নবীজি কইব তুমি মুখে মুখে আমারে মানছো তুমি সুন্নতের কাছেও গেছো না ঠিক কিনা এরকম মানুষ আছে নাকি নাই আরো সহজ করে কই হ্যাঁ একবার আর ফাস্ট ফুড সকলে মিল্লা এবারে বানাইছে মসজিদ কমিটির সভাপতি কি বানাইছে সভাপতি সাহেবের 4 ফুট মাশাআল্লাহ মাইকটা কমাও আহা তুমি দেখো আলাদা একটা নয়েজ হচ্ছে এই যে কুয়া দিয়ে রইছো শুনো না তুমি সবাই কনা আমিন ঠিক আছে তো সভাপতি সাহেবের কয় ফুট কথা কনা কয় ফুট সাইডটা নামাজ পড়ে সুইটাটা শয়তানের হেডকোয়ার্টার এরকম আসেনিও তে কয়বার সপ্পা চুরির ধরা পড়ছে 70 ফাড়া হমা চুরির ধরা পড়ছে তারপরে দেশি মুরগা চুরি করে ফহির ফটো জাল দিয়া খাইছে হেতারার ফহিরার মাছ বেড়াইয়া কয়েকজনের লইয়া খাইছে তো ধরা পড়ছে শেষ পর্যন্ত আবার বেজ্জুতি হয়েছে দীক্ষা এই এবার আর সমন্দি শালা তারপরে ফলার মামু মাইকটা ঠিক করো ফলার মামু তারপরে গিয়া বনজামাই সবার খবর দিয়ে না কয় ও তে যে কারবার শুরু করছে কিতা কর তারে সকলে মিললা বিদেশ পাঠাইছে বিদেশতে আইও তার খাচ্ছ তার বদলায় না তার আব্বাই কত ডাক দিছে গ্রামের তারাও কয় তুমি মসজিদের সভাপতি তোমার ছোট ফুতে নামাজের সময় যখন বইয়ে বইয়ে চা খায় তে সিফার মিতে বইয়ে বইয়ে টাস খেলে মোবাইল চালায় আমরা ইজ্জত যায় তুমি ফুতেরে সামলাও তো এবার ফুতেরে অনেকবার ডাক দিছে ফুতরে এটা করলে তো আমার ইজ্জত যায় তুই 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইয়া পড়িস তুই সুন্দর করে চল অনেক বুঝাইছে এবার তার কোনো পরিবর্তন নাই শেষ পর্যন্ত এবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কইছে আল্লাহ ও নাও আমি আর তো পারলাম না তুমি আমার ফুতরারিনী মানুষ বানাইতে পারো একদিন ফজরের টাইমে
এবারে ইমাম সভাপতি তো এবারে ফজর ফইরা সেরা ওজিফা কালাম আদায় কইরা আশরাকের নামাজ পড়লে এবার আবার বাদ যায়। সূর্য উঠলে 2 রাকাত নামাজ আছে, এটারে কয় আশরাকের নামাজ। এটার অনেক ফজিলত। যারা পারেন তারা মসজিদেতে নামাজ পড়ে দৌড় দিয়েন না, তার নামাজটা পড়ে সেরা ফরজে সালাম ফিরাইয়া সূরা হাসরের আখিরি 3 আয়াত, তারপরে ইস্তেগফার 7 বার, সূরা ফাতিহা 3 বার, দুরূদ শরীফ 11 বার, সূরা ইখলাস 10 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা 3 বার। এমনি এডি পড়তে এরপরে দুরূদ শরীফ পড়বেন 100 বার। এডি পড়া যখন দেখবেন যে সূর্য উঠছে, সূর্য উঠতে সারলে এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর নবী কয় এই 2 রাকাত নামাজ ফজরের বৈঠকে বৈশা যে আদায় করবে তার 1 উমরা 1 হজের সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ দান করে দেবে। একটা উমরা করলে যেই সওয়াব, একটা হজ করলে যেই সওয়াব, তার আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ কয় না ভাই? একটা হজ করুন, একটা উমরা করুন, কি যেমন তেমন কথা মনে করছো? এখন 5-6 লাখ টাকা লাগে হজ যাইতে, আর তুমি ফজরের পরে 2 রাকাত নামাজ পড়া তুমি উমরার সওয়াব পাইয়া লাইবা। আর নবীজি কয় আবার জান্নাত তার জন্য আমার আল্লাহ ঘর বানাই দেবে। বলো সুবহানাল্লাহ। যেই রকম 2 রাকাত আশরাকের নামাজ পড়া তারপরে বাদ যাইব। আমরা তো নামাজের সালাম ফিরাইয়া এখন দৌড় দেওয়ানের লেগে সবাই রেডি হইয়া থাকে। ইমাম সাহেবের সালাম ফিরাইতে দেরি, এবারে দৌড় দিতে দেরি নাই। আব্বা বাঁচবেন কয় বছর, থাকবেন কয়দিন? এই কলজার টুকরা যুবকেরা, ফরসে যখন নামাজ একটু ধীরে সুস্থে নামাজ পড়বি, এত তাড়াহুড়া নাই। যায় দৌড় দিয়া একামত দিয়া সারলে আবার সালাম ফিরানোর লোকে লোকে দৌড় দিয়া বাড়ি জিজ্ঞায় নাক কাজ করে। যদি কোনো দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করে। এই জন্য নবীজি নামাজের পরে অনেকগুলো দোয়া শিখাই দিয়া রাখছে, এটি বইয়া বইয়া পড়বা না। সালামটা ফিরাইয়া আল্লাহু আকবার ফিরে সেরা পরে পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটু জোরে টান দিয়া ধীরে সুস্থে। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আরো কতরি দোয়া যে কইলাম এটি সুন্দরভাবে আদায় করবা। এটি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন কিতাবে পাওয়া যায়। এখন সুন্দর সুন্দর কিতাব বাড়িছে, এটা আমার কলজার টুকরারা পড়বা, যুবকেরা পড়বা। নামাজ পড়ে দোয়া দুরূদ পড়া এরপরে আস্তে আস্তে সুন্নত পড়বা, নফল পড়বা। এরপরে আস্তে আস্তে সুবহানাল্লাহ কইতেন না তো? হ্যাঁ বেড়ায় মসজিদ কমিটির সভাপতি ফজরের নামাজ পড়তে কথা মনে আসেনিও? হ্যাঁ বুঝলা লাগছে, মনে আসেনি কথা? তা এবার তো ফুতেরে প্রত্যেক দিন ডাক দেয়, ফুতরে তুই যে নামাজও যাচ্ছে আমার তো ইজ্জত যায়, আয় আয়। তারে অনেকবার ডাক দিছে, তো একদিন সেইটা বাপের দমক দেওয়া আব্বা ও আপনি যে আমার হাইয়া নামাজ নামাজ করেন, আমার মতো বয়সে আপনি কী তা করছেন? সাসারি জিজ্ঞেসতাম, সব খবর পাইছি। হ্যাঁ বেড়া ইজ্জতের ডরে অহন আর ডাক ডুক দেয় না, তে ফুরান কোথা লড়া দিয়ে বইয়া রয়েছে। এখন তো কি বিপদ। এবারে আল্লাহর তো সারি আল্লাহ আমি অনেক চেষ্টা করলাম, পারলাম না, তুমি তারে মানুষের মতো মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, আল্লাহর কুদরত, আল্লাহর কি কুদরত। একদিন ফজরের নামাজ পড়া এবারায় ওজিফা কালাম আদায় করতে আসে, এমন সময় এবারার ফুতে ঢুকছে। ঢুকা সাইরা আওয়াজ হইন এবারা ফিসে চাইয়া দে এবারার ফুতে বেনামাজিরা ডাক দেয়া কয় কি দারে? আব্বা তসবিটা দেন। কি দেন? কেউ ঘুমাইলেছেন আপনারা? কি দেন? জোরে কর না গেলে তসবি চিনেন না? দানা দানা সুতাও না, এটারে কি থাকো আপনারা গো? তো ঢুকা সাইরা আব্বা তসবিটা দেন। তার আব্বা তো সাবরা খাইয়ে উঠছে। মানুষ যদি আগে নামাজ পড়ার পরে না তসবি পড়ে, যদি শুরু করবো তসবি দিয়া, মনে হয় নমুনা রাখিতা। তো জিগাইছে তসবি দিয়া তুই কিতা করবি? আব্বা দেন আপনার একটু খুশি করাই দেই। তসবিটা লইয়া বাপের সামনে বইয়া তে কইতে আছে আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি,
আব্বা আপনারে আমি মানি। বাপের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মানুষের কি হতো 5-6 ফুট থাকে, এরকম একটা ফুট থাকলে তো সাড়েতে যেই মানা মানতে আছে। বাপেও কানতে আছে। এবার বাহে ডাক দেওয়া, পুত্র তুই একটা কাম কর, আমার যখন এত মানুষ আমার দোয়াল গাইডার লাগিয়া প্রত্যেক দিন আমি গাছ তুলি, তুই গা যে জহিন গাছ তুললা লইয়ায়। দেখো আব্বা তসবিটা আবার দেন, তা আবার পরে মানি। আব্বা আপনারা আমি মানি, আবার আপনারা মানি। আবার ব্রাহ্মণ খাড়ার মানুষ, বাগমারার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ, তোমরা যারা দৌড়াইয়া দৌড়াইয়া আমি গুনাহগারের কথা শোনার জন্য আসছো, তোমাদের বিবেকের কাছে আমার প্রশ্ন। বাপে কইছিল দুগলা ঘাস তুললা লইয়ায়, তে ঘাস তুলতো গেছে না, তে খালি কয় আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি। মানা হইছে নি? সবাই জোরে কইতেন না, মানা হইছে নি? কথা কন, মানা হইছে নি? মাখনি অনুরে কি কথা কন যেত না? কথা কইবি মানা হইছে নি রে? মানা হইছে নিও? আরে মানা হইলেও তো তখন না, তুই তো দরকার নাই আব্বা আপনারে মানি এই কথা কনের, তোর কাজে না প্রমাণ হইব তুই মানুষ না, ঠিক কিনা? তোর কামে না প্রমাণ হইব তুই মানুষ না মানুষ। তোরে কয় দুগলা ঘাস তুললা লইয়ায়, তুই হাবলা কষ্টস বিপদে, তুই ঘাস তুলনের নাম গন্ধ নাই, তুই কইতে আসত আপনারে মানি, আপনারে মানি, আপনারে মানি। তুই আশেকে রাসুল দাবি করস, দাড়ি কামাইয়া সমান কইরা রাখছত, তুই 5 ওয়াক্ত নামাজও যাচ্ছা, তুই দোহান বাহি খাইয়া মাইনসেরে ঘুরাস, টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাইলাস। তুই আর পরে কস ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে মানি, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ আমি আপনারে মানি। কিয়ামতের ময়দানে যখন উঠব আল্লাহ নবী ডাক দিয়া কইব এডিনি তোর মানার নমুনা, তুই কি মানা মানুষ রে? তুই যে একটা বাটফার মানুষ না, তুই মুহে মুহে কস ইয়া রাসূলুল্লাহ, কথায় কথায় কস ইয়া হাবিবাল্লাহ, কথায় কথায় তুই দুরূদ শরীফ পড়স, এটা তো সওয়াব অবশ্যই গো। তবে আমি নবীজি যা কইছি পুঙ্খানুপুঙ্খ রূপে নবীর কথাগুলো মান্না চলা, এইটারে কয় আশেকে রাসূল, ঠিক কিনা?